সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আর তহুর ও সুলুসুন, অজু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু ও সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদ ও সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা, যে এইগুলি ঠিক ঠিক আদায় করলো, কবেলাত সলাতহু, তাহলে তার সলাত কবুল করা হবে। অকবেলা সায়র আমালিহি, তার সব ইবাদত কবুল করা হবে। আইন রুদ্দাত আলাইহি সলাতহু, তার যদি সলাত কবুল না করা হয়, তার সলাত যদি তাকে ফেরত দেওয়া হয়, তাহলে রুদ্দা আলাইহি সায়র আমালিহি, সব আমল তার ফেরত দেওয়া হবে, একটাও কবুল হবে না। এটা ফকির ভিক্ষা চাইলো, 10টা টাকা দিলাম, তার একটা নেকি আছে। আমি একটা কোরআন মাজিদের আয়াত পড়লাম, কোরআন মাজিদের একটা অক্ষর পড়লাম, 10 নেকি আছে। সূরা ইখলাস 3 বার পড়লাম, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি আছে। কিন্তু আমি যদি সলাত আদায় করি, সেই সলাত যদি কবুল না হয়, তাহলে আমার কোনো ইবাদত কবুল হবে না, সব বাতিল হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমরা কথাটা বুঝতে গিয়ে এইভাবে বলতে পারি, কথার কথা, যে 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি হবে, কথার কথা। তো অজু যদি ঠিক না হয়, তাহলে 100 কাটা গেল। যদি রুকু ঠিক না হয়, তাহলে আর 100 কাটা গেল। যদি সিজদা ঠিক না হয়, তাহলে আর 100 কাটা গেল। তার মানে 2 রাকাত সালাত আদায় করলো, কিন্তু 1 নেকিও পেল না। এই কথাটা পরে আবার স্পষ্ট হবে। এখন আপাতত এইটুকু ধরে রাখেন যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে অন্য ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, সালাত আদায় করতে হবে, এটা আল্লাহর আদেশ, সালাত আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতাসিমু বিল্লাহ, পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো, আর আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানেমাল মাওলা ওয়া নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। যারা অভিভাবক হিসাবে কাজ করে, তাতে আল্লাহ হচ্ছেন সবচেয়ে শক্তিশালী উত্তম অভিভাবক। যারা সাহায্য করে, তার মধ্যে আল্লাহ হলেন সবচেয়ে উত্তম সাহায্যকারী, সবচেয়ে শক্তিশালী সাহায্যকারী। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো, আল্লাহর আদেশ, সালাত আদায় করো। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। ওয়ানহার, আর কুরবানি করুন। আদেশ, পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করেন, আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ,
5 ওয়াক্ত সালাত ঠিক ঠিক আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। অনেকেই আসরের সালাত আদায় করে সূর্য ডুবার সময়। ওইরকম অবস্থা হলে একাই আসরের সালাত আদায় করে নিতে হবে 3টে সাড়ে 3টের দিকে। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিক নিয়মে ঠিক ঠিক সময়ে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাতটার আরও নিয়ম ঠিক করিও, সময়টা ঠিক করে নাও। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাকিমুস সালাতা লিযিকরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। সালাত এমন একটি ইবাদত যে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহকে ডাকা হয়। একবার আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে ডাকা হয়। একটু পরে তা বোঝা যাবে। অন্যান্য ইবাদতে এরকম ডাকা হয় না। সেম রোজা একটা খুব দামি ইবাদত, কিন্তু ওরকম আল্লাহকে ডাকা হয় না, বাস না খেয়ে থেকে যায়। আল্লাহকে তেমন কোনো ডাকা হয় না। আপনার হজ অনেক কষ্ট করে করা লাগে, এখানে সেখানে তপ সাই, আপনার ওই এতে জামরাতে যেতে হবে, পাথর মারতে হবে, আরাফার মাঠে যেতে হবে, মুজদালিফার মাঠে যেতে হবে, মিনা মাঠে যেতে হবে, অনেক কাজের নাম হজ। তো অত ডাকা হয় না আল্লাহকে। সালাত এমন একটি ইবাদত যে শুধুমাত্র আল্লাহকে ডাকা হয়। তাই আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাকিমুস সালাতা লিযিকরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ডাকার জন্য সালাত আদায় করেন। বলছিলাম, এই বাচ্চা, এরকম বাচ্চা কোনো সময় আপনার পাশ থেকে উঠলে ওকে উঠতে দিবেন না। ও তো কথা বোঝে না, এমনি বসেছিল। কিন্তু কারো সামনে দিয়ে হাঁটলে ও ওই দিকে লক্ষ্য করবে, তখন আমার কথাও ধরতে পারবে না। আর আপনারা যারা সামনে আছেন, দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না কিছুক্ষণ, কোনো জরুরি কাজ দেখাবেন না। ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকবেন। পাখি যেন মনে করে আপনি পাথর। আমি তো আর আপনাকে এইসব জোলেখার কাহিনী শোনাতে আসিনি। আর আমি 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য ব্যবহার করিনি, কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি, কোনোদিন কোনো সরকারকে নিয়ে কথা বলিনি, কোনোদিন নিজের পরিচয়টাও দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে আপনাদের নাম লিখবো, তো কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। আপনাকে আমি অনেক ভালোবাসি, ভালোবাসার সুবাদে এসেছেন, আপনার শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খাইর। আর কেউ এখন দোকানপাটে বসে গল্প করবেন না। আপনি দোকানে বসে এখন গল্প করছেন কি করে? আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু মানবতা নেই? আপনার একটা ইতস্তবোধ নেই? আপনি এখন দোকানে বসে কেমনে গল্প করেন? আপনার কি সামান্যতম লজ্জা নেই? আপনার কি সামান্যতম হায়া নেই? আপনার কি সামান্যতম মানবতা বোধোদয় নেই? আরে আপনি তো মুসলমান, হিন্দু হলে আসতে হবে। হিন্দু এখন দোকানে বসে গল্প করতে পাবে না, আমি তার কিছু না কিছু উপকার করবই করব। আপনি কোন সাহসে মুসলমান হয়ে দোকানে বসে এখন গল্প করছেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন?
দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, খারাপ লাগে না একটু? আপনি মুসলমান নন, আপনার বাপ মুসলমান নয়, আপনার মা মুসলমান নয়, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এইরকম আচরণের লোককে আল্লাহ বলছে যে এরা কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ। আমি বলিনি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনাকে খুব সাবধান করছি, আপনি সাবধান হন। আমি এসেছি, আপনি কেন, আপনার বাপ মা আত্মীয় স্বজন চাচা চাচি পুরো বংশ এসে বসে থাকবেন, গোটা গ্রামবাসী এসে বসে থাকবেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতগুলিতে বোঝা যায় যে আল্লাহ সালাত আদায়ের জন্য আদেশ করেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা, ইসলামের স্তম্ভ খুঁটি হলো 5টা, যে কোনো একটা ভেঙে গেলে ইসলাম ভেঙে যাবে, ধর্মটা ভেঙে যাবে। এক, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহ রাসূল, এটা 1 নাম্বার খুঁটি, এটা 1 নাম্বার স্তম্ভ। এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইটা সৌদি আরবের লোক বুঝেছিল, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বুঝে না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর মানে কি? এর মানে হলো যে যমজ কলা, জামা কলা খেলে যমজ সন্তান হবে, এই কথা বলা যাবে না। এর মানে হলো যে আমি যে কথা বললাম টিকটিকি টিকটিক করলো, আমি সত্য বলেছি, এইটা বলা যাবে না। এর মানে হলো যে হাত পা ব্যথা করছে, তা একটা রাবার বালা ব্যবহার করলাম, হাত ভালো হয়ে যাবে, এইটা করা যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মানে হলো অষ্টাধাতুর আংটি হাতে দেওয়া যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মানে হলো কোমরে, হাতে বা গলায় কোথাও মাদুলি তাবিজ ব্যবহার করা যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো জন্মদিবস, মৃত্যু দিবস, কোনো দিবস পালন করা যাবে না, করলে এটা কেটে যাবে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো যে গরুকে লাথি মারা যায় না, এ কথা বলা যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথার অর্থ হলো যে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে ল্যাম্প বাতি জ্বালাতে হবে, এই কাজ করা যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মানে হলো যে তুলসী গাছ তুলে ফেললে কিছু হয়, এই কথা বলা যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মানে হলো যে ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম তোলা যাবে না, বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়ে আনা যাবে না, ভাত রান্না করা যাবে না, ভাতের পাতিলে হাত দেওয়া যাবে না, এইসব কথা বলা যাবে না, বললেই শিরক হবে। আর এইটা তো দিনাজপুর। আব্দুর রাজ্জাক সাহেব, দিনাজপুর মানে কি বললেন? এইটা হলো দিনাজপুর। মানে দিনাজপুর মানে কি বলতে চাইলেন? দিনাজপুর মানে বলতে চাইলাম যে হেডমাস্টার সাহেব আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমার বিছানা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট মাদুলি ছালা বিছানো আছে, কেন বলতে পারেন? কেন বলেন তো? আমি তো জানি না। তো বলছে, শোনেন, স্ত্রী মিলনের পরে যদি আমরা খালি পায়ে মাটিতে পা দিই, তাহলে মাটি অভিশাপ করবে। এই জন্য খাট থেকে নিয়ে
বস্তা বিছিয়ে রেখেছি বারান্দার পর্যন্ত, ওখানে স্যান্ডেল আছে, বাস চৌকি থেকে নেমে বস্তার উপরে পা দিব, তারপরে স্যান্ডেলের উপর পা দিব, কাজে আমার পাটা আর সরাসরি মাটির উপরে পড়ল না। কেন? অপবিত্র শরীর পা যদি মাটির উপরে পড়ে তাহলে মাটি কি করবে? অভিশাপ করবে। তার মানে দিনাজপুর মানে মিথ্যা কথা, সেরেকি কথা। দিনাজপুর মানে আর একটা হলো এই যে শ্বশুরের কাছে যৌতুক নিবে। দিনাজপুর মানে আর একটা হলো এই যে বোনেরাকে জমি দিবে না, অথচ হাতে হাতে জমি দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি দিয়েছেন? আমি দিয়েছি, মানে আমার বাপকে মাটি দিয়ে এসে যা জমি জায়গা আছে তাকে ভাগ করেছি, তারপরে আমরা রাতের খাওয়া খেয়েছি। যদিও জমি আমি এক একটু টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না। আমরা কোনোদিন জমিতে যাই না, আমাদের বোনের স্বামীরাই জমি খায়, চাষ করে, আমরা দেখতেও যাই না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের সরকারি কলেজের শিক্ষক, ও দারুল দেওয়ান থেকে পড়ে এসেছে, ও একজন আলেম মানুষ। তো বোনকে জমি দেয় না, তারা হলো রংপুরের মানুষ, তারা হলো দিনাজপুরের মানুষ। শ্বশুরের কাছে টাকা নেয় যৌতুক, ইতর শ্রেণীর 3rd% নোংরা মানুষ, তারা হলো দিনাজপুর রংপুরের মানুষ। আব্দুর রাজ্জাক সাহেব রাজশাহীতে কি নেয় না? নিলেও কম। একেবারেই ইতর শ্রেণীর মানুষ এরা। ওকে ভিক্ষে করে খেতে বলেছি অনেক দিন থেকে, যে শ্বশুরের কাছে টাকা না নিয়ে বাপ বেটা মিলে ভিক্ষা চাও মানুষের কাছে। আর যৌতুক যদি নিয়ে থাকো শ্বশুরের কাছে টাকা, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবে। খাট খাটলা চৌকি বাক্স সাইকেল মোটর সাইকেল সব ফেরত দিতে হবে, সন্ধ্যা হতে হতে দিয়ে দিতে হবে, একটাও রাখা যাবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। 32 বছর থেকে বলছি, কোনো মায়ের বেটা এমন নাই যে কথা এভাবে উল্টে ধরতে পারে, যেভাবে বলছে এভাবেই থাকবে। মানে যৌতুক ফেরত দিতে হবে। খাট খাটলা চৌকি বাক্স ফার্নিচার আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। কাপুরুষের সন্তান কাপুরুষ নিবা কেন? কাজ করে নাও, যাও। তুমিও কাপুরুষ, তোমার বাপও কাপুরুষ, তুমিও ভিক্ষুক, তোমার বাপও ভিক্ষুক। বাপটা ভিক্ষা করে খারাপ লাগে? খারাপ লাগার জন্যই তো বলছি, যাতে তোমারও মনে থাকে, তোমার বাপেরও মনে থাকে, যেন যেখানে যাবে কেটে ছেড়ে চলে যায়। মরা পর্যন্ত যেন বাপ বেটা মনে করে থাকো যে বেটা আমরা ভিক্ষা করে খাওয়া ভালো ছিল রে বেটা, কি যে করলাম জীবনে, খামাখা 50,000 টাকা নিয়ে আজীবন বদনাম ঘাড়ে করলাম। আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বললেন তাতে মাটির নিচে ডুবে যাওয়াই ভালো ছিল, ধসে যাওয়াই ভালো ছিল। জি আমিও তাই বলছি। খুব ঘৃণিত কাজ, খুব ঘৃণিত কাজ। এর সাথে আর একটা 24 ঘন্টার মধ্যে যত কিস্তিতে নাম আছে সুদের, কিস্তিতে যাতে টাকা তোলা, টাকা দেওয়া, কিস্তিতে ডিপিএস সব বন্ধ করে দিতে হবে, 24 ঘন্টায় বন্ধ করতে হবে। মানে এর চেয়ে নোংরা খারাপ কাজ আর দুনিয়াতে নেই। মানুষ যদি সুদ খায় তাহলে ও ভিক্ষুক হবেই, ফকির হবেই। আমি বিষয়টা বুঝতে পারতাম না, তো আব্দুল্লাহ একদিন বলছে বক্তব্যে যে টাকাকে তার চলমান গতিতে চলতে দিতে হবে, নইলে মানুষ ভিক্ষুক হয়ে যাবে। চলমান গতি কি? টাকা বিনিময় ছাড়া ব্যবহার হতে জানে না। টাকা মানে বিনিময়। আমি 1 কেজি কপি নিলাম, তাই তো তোমাকে টাকা দিলাম। তো তুমি আমার কাছ থেকে টাকাটা কি দিয়ে নিলে? কপি দিয়ে। তার মানে টাকা ব্যবহার হয় কিসের বিনিময়ে? টাকা চলে হাঁটে কিভাবে? বিনিময়ে। আপনার কাছে আমি জমি বিক্রি করলাম 10 শতক, তাই আপনি আমাকে 5 লক্ষ টাকা দিলেন। তো টাকাটা আপনার কাছ থেকে হেঁটে আমার কাছে চলে আসলো কিভাবে? বিনিময়ে।
তো আপনি যে সুদ হিসাবে 100 টাকা দিয়ে 120 টাকা নিলেন, তো এখানে বিনিময় কোথায়? বুঝতে পারেননি? এখানে কি কোনো বিনিময় আছে? এই জন্য টাকার চলমান গতিকে থামিয়ে দেওয়া হয়েছে। টাকার চলমান গতি হলো বিনিময় ছাড়া ব্যবহার হতে পারবে না। কেউ যদি টাকা দিয়ে টাকা নেয় তাহলে তার চলমান গতি নেই। অতএব